একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয়, এরপর বন্ধুত্ব এবং তারপর দুজনের মন দেওয়া নেওয়া। চুটিয়ে প্রেম করলেও একটা সময় দুজনের দুটি পথ দুদিকে বেঁকে যায়। আলাদা হয়ে যান দেব শুভশ্রী। বাংলার হিট এই জুটি নিয়ে দর্শকদেরও আগ্রহ কম নেই, কিন্তু পর্দার বাইরে ব্যক্তিগত জীবনেও তাদের এক হওয়াকে ঘিরে ভক্তদের মধ্যেও ছিল উন্মাদনা। কিন্তু তাদের আলাদা হয়ে যাওয়ায় মন ভাঙে ভক্তদেরও। 2015 সালে শুটিং করা ধূমকেতু ছবি ছিল এই জুটি অভিনীত শেষ সিনেমা। নানা জটিলতা পেরিয়ে সেই সিনেমাটিও মুক্তি পাচ্ছে এই মাসে, অর্থাৎ 14ই আগস্ট। তারপর থেকেই তাদের দুজনকে নিয়ে উন্মাদনা আবারও তুঙ্গে। দেব শুভশ্রী দুজনে আলাদাভাবে সিনেমার প্রচারণায় অংশ নিলেও একসঙ্গে দেখা যায়নি, যা নিয়ে ভক্তদেরও আক্ষেপের কমতি ছিল না। অবশেষে ঘুচল সেই আক্ষেপ, তৈরি হলো এক ঐতিহাসিক মুহূর্ত। 10 বছর পর একই মঞ্চে এসে দাঁড়ালেন দেব শুভশ্রী। এই দুই তারকাকে একই মঞ্চে একসঙ্গে দেখার জন্য গতকাল নজরুল মঞ্চে উপস্থিত হয়েছিল ভক্তরা। এদিন ভক্তদের আবদার মেনে টেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হন দেব ও শুভশ্রী। এরপর গানে গানে সুরের তালে তালে মঞ্চে উপস্থিত হলেন এই তারকা জুটি। চোখের সামনে এই দুই প্রিয় তারকাদের 10 বছর পর দেখে আবেগে ভাসলেন দর্শকরা। সময়টা যেন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল, যেন সত্যি একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হলো। মঞ্চে এসেই দেব বলেন সবাইকে ধন্যবাদ ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য। শুভশ্রী কিন্তু দিলেন বড় চমক। দেবকে শুভশ্রী বলেন আমার সঙ্গে বন্ধুত্ব করবে? তখন দেব বলেন কেন? শুভশ্রী বলেন এমনি। বহু বছর আগের চ্যালেঞ্জ ছবির সেই ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হলো আবারও। এরপর দুজনেই দুজনের ফোন হাতে নিয়ে দুজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করেন। এরপর সোফা থেকে উঠে এসে দাঁড়িয়ে দেবের সঙ্গে সেলফি তোলেন শুভশ্রী।